দর্শক বন্ধুরা, আমরা এখন নাস্তা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। জাকির ভাইয়ের নেতৃত্বে আমরা একটা স্পেশাল হোটেলে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের পছন্দ মতো খাবার, সকালের নাস্তা পাবো। দর্শক বন্ধুরা, আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য হুমাহুম রেস্তোরাঁতে এসছি। ওরা সবাই নেমে পড়েছে, ভেতরে গেছে। গাড়িটা এখানে দাঁড় করিয়ে রেখেছি। বাকিটুক আপনাদের সাথে ঢুকে দেখানোর চেষ্টা করছি। এখানে নান, পরোটা, আপনারা যদি দেখেন একদম তাজা মচমচে দুই পিঠে চল করে যে পরোটা এটা হচ্ছে, এবং সেই সাথে এখানে হচ্ছে গরম গরম তন্দুরি রুটি। তন্দুরি খুবই পছন্দের খাবার। তো চলুন ভিতরে যাই, দেখা যাক কি অবস্থা, কতটুকু আপনাদের দেখাতে পারি। আমরা এসছি হুমাহুম রেস্তোরাঁতে সকালের নাস্তা খাই। দর্শক বন্ধুরা, এই রেস্টুরেন্টের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে খাবারের ব্যাপারে। টেবিল চেয়ার তো আছেই, তো এখানে আপনারা দস্তরখানের মতো বসে, মাটিতে বসে আপনারা খেতে পারবেন, সেই ব্যবস্থাও আছে এখানে। রুটি হবে, পোয়াটা হবে, খিচুড়ি হবে আমাদের। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেই সাথে রেস্টুরেন্টের ভেতরে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থা আছে। এটা আছে বরিশাল হুমাহুম। বেশ বড়, প্রশস্ত, এবং ইন্টেরিয়র ডেকোরেটর বেশ সুন্দর। এয়ার কন্ডিশন সেট করা আছে। আমরা এই কেবিনটাতে এসছি, যেখানে দর্শক বন্ধুরা, আমরা গত রাত্রে লঞ্চে হেভি খাওয়া দাওয়া করেছি, এবং সেই জন্য আমরা সকালে একটু একদম সিম্পল একটা খাবার খাবো। গরম গরম নান রুটি, সফট, এবং সাথে নিব আমরা সবজি, ভাজি এবং ডাল। দর্শক বন্ধুরা, আমরা একদম সিম্পল আজকে সকালের নাস্তাটা করব, কারণ গতকাল লঞ্চে
একটা হেভি খাওয়া দাওয়া হয়েছে, তো সেই জন্য যেহেতু কিছু একটা খেতে হবে সেই জন্যই এই ব্যবস্থা। একটা বেশি আমরা আপাতত নিয়েছি, তারপরে আছে ওরা দিয়েছে সালাদ, দ্যাট মিনস শসা এবং লেবু দিয়েছে। বন্ধুরা, আমরা যেই ভাজি এবং ডাল দিয়ে তন্দুরি খাচ্ছি অসম্ভব রকমের মজা। তাদের একটু দেখানোর চেষ্টা করছি ওদের নিজস্ব প্লেটে ওদের দোকানের নাম প্রিন্ট করা। আপনি শুধু ডাল দিবেন, হ্যাঁ, দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হুমা হুম রেস্টুরেন্টের দুধ চা। জানি তুমি তো এই ধরনের হোটেলে আমাদের সাথে বাংলাদেশে প্রথম এসছো। হ্যাঁ, তো তুমি সকালে নাস্তা খেলে, পরোটা খেলে, সবজি খেলে, ডাল খেলে, এখন খুব মজাদার চা খাচ্ছ। তুমি কেমন ফিল করছো? অনেক ভালো ফিল করছি। চাটা কেমন? অনেক টেস্টি। অনেক টেস্টি? হ্যাঁ, বাসাটা অনেক বেটার। বাসার থেকে অনেক বেটার। এটা স্বাভাবিক, রেস্টুরেন্ট বা হোটেলের খাবার একটু টেস্টি হয়। তো সবকিছু মিলে তোমার ঢাকা থেকে এই বরিশাল পর্যন্ত আসা তোমার জার্নিটা কেমন ছিল? ফান। ঘুমানো পার্টটা ছাড়া বুঝি নাই, আবার বলো জোরে। মজা লেগেছে, জাস্ট ঘুমানোর পার্টটা খারাপ ছিল। ঘুমানো, আসলে তো আমরা এই ঘুরতে এসেছি, ঘুমাতে আসিনি না। আমরা পুরোটা লঞ্চ কভার করেছি, বিভিন্ন ডেকে গিয়েছি, ঠিক না? তো সেই ক্ষেত্রে ঘুমটা একটু কম হলেও তো কোনো অসুবিধা হয়নি। মানে আমার কোনো ঘুমই হয়নি, এর জন্য বুঝিনি। ও, তোমার কোনো ঘুম হয়নি? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা আজকে কুয়াকাটা যে রিসোর্টে উঠবো, ওখানে আমরা ইনশাল্লাহ ঘুমাবো রাতে। কালকে একটু দেরি করে উঠবো, ঠিক না পাবো? সানরাইজ দেখতে পারবো না? আমরা তো উঠবো। আমরা তো এখানে কুয়াকাটা এসছি মূলত সানরাইজ এবং সানসেট দেখার জন্য। আচ্ছা, যেমন তুমি বলো, তোমার কেমন লাগছে লাইফের প্রথম লঞ্চে উঠেছো, লঞ্চের কার্যবলী দেখছো, লঞ্চে রাতে ডিনার করছো, ওইখানের খাবার খেয়েছো, ওদের রান্না খেয়েছো, সবকিছু মিলে তুমি যদি একটু ব্রিফ করতে। আলহামদুলিল্লাহ, সবই খুব ভালোভাবে হয়ে গেছে। আর আসলে লাইফের ফার্স্ট জিনিস ভালো লাগে, আবার একটু কেমন টেনশনও কাজ করে যে আসলে কেমন হবে। যাক, তারপরে ভালো ছিল, আমাদের লঞ্চটা অনেক সুন্দর ছিল, খাবারও ভালো ছিল, সব কিছুই ওভারঅল ভালো ছিল। একটা জারি যেটা বললো, হ্যাঁ একটু শেক করে তো লঞ্চ ঘুমানোর সময়, সেই জন্য আমরা আসলে ইউজ টু না, ঘুমটা ভালো হয়নি। তারপর আমার যে একদম ঘুম হয়নি তা না, কিছু হয়েছে। আর
সকালে এসে এই নাস্তাটা তো খুবই ভালো লেগেছে, একদম ফ্রেশ হয়ে গেলাম, বিশেষ করে চাটা তো অনেক অনেক ভালো। আশা করতেছি অনেক ভালো যাবে, কারণ চাটনিটা খুব ভালো। ঠিক আছে, আমরা আপাতত এটা এখন স্টপ করছি। পরবর্তী যানবাহনে যখন আমরা কুয়াকাটার উদ্দেশ্যে যাব, ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আপনাদের সাথে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা ঠিক এই মুহূর্তে রূপাতলী বাস স্ট্যান্ড থেকে স্বর্ণা বরিশাল টু কুয়াকাটা এই বাসে আমরা যাব। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে কুয়াকাটাতে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাসটাতে করে যাচ্ছি সেই বাসে টিভি আছে এবং পুরো বাসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো থাকুন আমাদের সাথে, দেখা হবে কুয়াকাটা।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র কুয়াকাটা বাস স্ট্যান্ডে বাস থেকে নেমেছি। এখন এই অটোতে করে আমরা রিসোর্টে যাব। তো চলুন আমাদের সাথে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জার্নিটা আমরা কিভাবে যাচ্ছি।